হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণের চ্যাপ্টারটার যে টপিকটা পড়ব সেটা হলো বনের আগুন ও পরিবেশের ক্ষতি। মানে বনে যখন আগুন লাগে সেটা পরিবেশের ওপর কী রকমের ক্ষতি করে, বা বনে আগুন লাগা পরিবেশের ওপর কীরকম ইম্প্যাক্ট ফেলে সেটা। দেখো, বলছে বনে আগুন লাগার ঘটনা ঘটলে তা সাধারণত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মানে বনে যদি কোনোভাবে আগুন লেগে যায় সেটা আমরা কোনোভাবেই ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। মানে আগুনটা যে বাজেভাবে ছড়ায়, খুব তাড়াতাড়ি গাছে গাছে লেগে যে ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা খুব সহজে আটকাতে পারি না। ওটা নিজের মতনই খুব তাড়াতাড়ি ছড়াতে থাকে। তাই বলছে বনে আগুন লাগার ঘটনা যদি ঘটে সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অধিকাংশ সময় প্রথমে আগুন লাগলে তা মানুষের নজরেই আসে না। মানে হয়তো কোনো ছোট ঝোপঝাড়ে আগুন লেগে গেছে, হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে, সেটা মানুষজনদের কারোর চোখেই আসলো না। কিন্তু সেটা যখন পাশাপাশি ঝোপঝাড়গুলোতে লাগতে বড় গাছগুলোতে লাগতে শুরু করে, আস্তে আস্তে সেটা পুরো বনের যখন আগুনটা লেগে যায় তখন সেটা চোখে পড়ে মানুষের। কিন্তু তখন চোখে পড়লেও সেটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে ওঠে না। নানা কারণে বনে আগুন লাগতে পারে। এবার আমরা জেনে নেব যে কি কারণে আমাদের বনে আগুন লাগতে পারে। প্রথম যে কারণটা, অগ্ন্যুৎপাতের সময় বনের গাছের কোনো শুকনো গাছের জ্বলন্ত লাভার সংস্পর্শে আসা। অগ্ন্যুৎপাতটা কি? তোমরা আগ্নেয়গিরি নাম শুনেছ। আগ্নেয়গিরি কি? যে সমস্ত পাহাড় বা পর্বতের মুখ দিয়ে লাভা বেরিয়ে আসে বা আগুনের তরল একটা পদার্থ বেরিয়ে আসে, সেটাকে লাভা বলা হয়, ম্যাগমা। সেই যে ব্যাপারটা, এইটা যখন অগ্ন্যুৎপাতটা কোনো নিকটবর্তী জঙ্গলের পাশে একটা আগ্নেয়গিরি থেকে কোনো লাভা বেরিয়ে আসলো, সেটা যখন জঙ্গলের সংস্পর্শে আসে, জঙ্গলের গাছপালাগুলোতে কিংবা ঝোপঝাড়গুলোতে আগুন লেগে যায়, এটা অগ্ন্যুৎপাতের একটা কারণ হতে পারে। বজ্রপাত, বাজ পড়লো কোনো গাছের ওপরে, একটা গাছের ওপরেই হয়তো বাজ পড়ে গেল, সেই গাছটা ছিল শুকনো গাছ, সেটাতে হঠাৎ করে আগুন লেগে গেল। আগুন যখন লেগে গেল তখন তার চারপাশের যে পাশাপাশি গাছগুলো ছিল সেগুলোতেও ছোঁয়া লেগে আগুনটা ছড়াতে থাকলো, তাহলে বনে আগুন লেগে গেল। বায়ু প্রবাহ তীব্র হলে পাশাপাশি দুলতে থাকা বাঁশ গাছে ঘষা লাগা। অনেকগুলো বাঁশ গাছ পাশাপাশি রয়েছে, এত জোরে জোরে হাওয়া চলছে, বাঁশ গাছগুলো দুলতে তাদের যে পাতাগুলো, তাদের যে বডিগুলো, সেগুলো একে অপরের সাথে বারবার ঘষছে। আমরা জানি যে ঘষা লাগলে আগুন লাগার একটা সম্ভাবনা তৈরি হয়, এবং এগুলো যেহেতু শুকনো বাঁশ, সেই শুকনো বাঁশগুলো যখন একে অপরের সাথে ঘষা লাগে তখন সেটা কি হয়, আগুন লাগার সূত্রপাত ঘটায়। যখন বাঁশ বনে আগুন লেগে গেল, একটা তো কাঠ সেটা, তো বাঁশ যখন আগুন লেগে যাচ্ছে তখন তার চারপাশের যে বাঁশবনটা পুরো জ্বলে গেল, ওটা জ্বলতে তার পাশাপাশি যে অন্যান্য গাছগুলি রয়েছে সেগুলোতেও আগুন লেগে যেতে পারে। এভাবেও বনে আগুন ছড়িয়ে যায়। গড়িয়ে পড়া পাথরের ধাক্কায় তৈরি হওয়া আগুনের শিখার সংস্পর্শে বনের মেঝেতে পড়ে থাকা শুকনো পাতা এলে। মানে ভাবো, একটা জঙ্গলের পাশে রয়েছে একটা পাহাড়, সেই পাহাড় থেকে একটা পাথর, বিশাল বড় পাথরের চাই গড়িয়ে পড়ছে, সেটা যখন পাহাড়ের সাথে ঘষা লেগে আসে, আগুনের চিঙ্গারি ওঠে ছোট ছোট। আমরা এটা জানিও যে পাথরে ঠোকা লাগলে বা পাথরে ঘষা লাগলে আগুন লাগার সম্ভাবনা বাড়ে বা আগুনের ফুলকি তৈরি হয়। সেই আগুনের ফুলকিগুলো তৈরি হতে যখন এই পাথরটা ঠিক জঙ্গলের যে মেঝে, আগের দিন আমরা ছোট টপিকে জঙ্গলের মেঝের সম্বন্ধে পড়েছিলাম যে জঙ্গলের মেঝেতে কি থাকে, শুকনো গাছপাতা এবং আরও খড় এরকম অনেক কিছু শুকনো গাছপালা, ডালপালা এগুলো পড়ে থাকে। তো সেগুলোর সংস্পর্শে যখন আগুনের ফুলকিটা আসে তখন সেই গাছগুলোর সেই মেঝেটাতে আগুন লেগে যায়। আস্তে আস্তে আগুনটা যখন ছড়াতে থাকে সেগুলো বড় বড় গাছেও লেগে যায় এবং বনে আবারও দাবানলের সৃষ্টি হয়। মানুষের নানাবিধ কাজ, বনের ভিতর ধূমপান, রান্না করা। হঠাৎ করে তোমাদের মতো কিছু পাবলিকের ইচ্ছা হলে আমরা বনে গিয়ে পিকনিক করব, তো পিকনিক তো করে চলে এলো, ওরা সব যখন আগুন ঠাগুন লাগিয়েছিল ওই আগুনটা আর নেভালো না, একটা ছোট্ট ছাই পড়েছিল, সেই ছাইটা আস্তে আস্তে বনের মেঝেতে যত শুকনো পাতা এইসব ছিল সেগুলোতে আগুন ধরিয়ে দিল। সেই আগুনটা ছড়াতে পুরো বনে আগুন লাগিয়ে দিল। ব্যাস, পিকনিক করা বেরিয়ে গেল। তোমরা তো তোমাদের কনভিনিয়েন্ট অনুসারে পিকনিক করে চলে এলে, কিন্তু পুরো বনে যে আগুনটা লেগে গেল, এবার তোমরা কি করবে?
আর প্রথম লাইনেই আমরা পড়েছি যে বনে যদি আগুন লেগে যায় সেটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না, সেটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। আবার কেউ ঘুরতে ঘুরতে, তার জঙ্গলের ধারে ঘর, তার মন হয়েছে সে একটু ঘুরতে বেরোবে, সে একটা সিগারেট জ্বালালো আর ঘুরতে চলে গেল, দিয়ে সিগারেটটা করছে, এই যে ধূমপান করছে, ধূমপান করতে করতে কিছুটা সিগারেট পড়ে রয়েছে, ওটাকে মুখ থেকে ফেলে দিল। ওই যে আগুনের ছিলকাটা, ওই যে আগুনের যে ফুলকিটা, ওই ফুলকিটা পুরো বনে আগুন লাগিয়ে দিল। মানে মানুষ এমনভাবে আগুন লাগিয়ে দিতে পারে ধারণার বাইরে। একটা ছোট সিগারেট দিয়েও বনে আগুন লাগিয়ে দিচ্ছে। তো আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা বনে যদি পিকনিক করতে যাই, ঠিক আছে, আনন্দ সব ঠিক আছে, কিন্তু বনে আগুন নিভিয়ে আসতে হবে। আর ধূমপান করার অনেক জায়গা আছে, বন জঙ্গলকে বেছে নিও না ধূমপান করার জন্য। এটা তোমার ঘরের বড়দের যারা এইসব করে তাদেরকে তোমাদের বোঝানো তোমাদের কর্তব্য, কারণ তোমরা শিক্ষিত ছেলে বলে। এবার বলছে বনে আগুন কিভাবে লাগলো আমরা জানলাম, কিন্তু বনে আগুন লাগলে ক্ষতি কি কি হয় সেটা জেনে নিই। বলছে বন ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। এটা আমরা আগের দিনই জেনেছি। আমরা বনের অনেক কিছু গুরুত্বপূর্ণ অবদান দেখেছি আমাদের ডেলিকার লাইফে। যদি বন না থাকতো তাহলে হয়তো আমাদের লাইফে সেই জিনিসগুলো আমরা পেতামই না। তাই বন ছাড়া মানুষের বেঁচে থাকা কিন্তু অসম্ভব ব্যাপার। আর বন, আমরা আগের দিনও পড়েছিলাম যে বনে থাকা গাছপালা, বড় বড় বৃক্ষ যদি 50 বছরের বেশি বেঁচে যায়, তাহলে তারা তাদের যাবজ্জীবন দশায় 2700 কেজি অক্সিজেন প্রডিউস করে, যেটা কিন্তু কোনো অংশেই কম নয়। তোমার বেঁচে থাকার জন্যই অক্সিজেনটা খুবই দরকারি। তাই বন এই দিক থেকেও আমাদের খুব দরকার। আগুন লেগে বন নষ্ট হলে বাতাসে CO2 এর ঘনত্ব বাড়তে থাকে আর অক্সিজেনের ঘনত্ব কমতে থাকে। আমরা এটা জানি যে শুকনো ডালপালা এইসব যখন থাকে, এইগুলোর মধ্যে কার্বন থাকে। তো এইগুলো যখন জ্বলে ওঠে তখন সেই ধোঁয়াতে কার্বন ডাই অক্সাইড থাকে, এটা আমরা জানি। তাহলে যদি বনে আগুন লেগে যায়, আমাদের পরিবেশে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাও বেড়ে যাবে। আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে অক্সিজেনের পরিমাণটা কমে যাবে, ফলে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। কেন? আগের দিনই আমরা বলেছিলাম যে CO2 হলো এক ধরনের গ্রিন হাউস গ্যাস। CO2 পরিবেশে তাপমাত্রাকে ধরে রাখে, মানে তাপমাত্রা বৃদ্ধি করে। অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। বনের মাটি আর গাছের পাতা বৃষ্টিপাতের প্রায় 50% শুষে নেয়। বনে আগুন লাগার পর মাটি ও গাছের পাতার সেই ক্ষমতা আর থাকে না, ফলে বন্যার সম্ভাবনাটা বৃদ্ধি পেয়ে যায়। মানে আমাদের যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির 50%টা কিন্তু এই গাছপালা, মাটি এরা কিন্তু শোষণ করে নেয়। কিন্তু বনে যখন আগুন লেগে যায় তখন তাদের এই ক্ষমতাটা হারিয়ে যায়। তাহলে সেই 50%টা কিন্তু আর তারা শোষণ করতে পারছে না। মানে 100%টাই আমাদের ধরাতলে সমুদ্রের ওপরে এসে পড়বে কিংবা জলের ওপর এসে পড়বে। তখন কিন্তু বন্যার সম্ভাবনাটা আরও বেশি প্রবলভাবে বেড়ে উঠবে। তাহলে ইনডাইরেক্টলি কিন্তু বনে আগুন লাগা বন্যাকে ডেকে আনছে, তাই তো? তাহলে আমাদেরকে সচেতন থাকতে হবে। তো বড় গাছগুলো পুড়ে যাওয়ার ফলে প্রবল বৃষ্টিপাতের সময় মাটির ক্ষয় বেড়ে যায়। দাবানলের পর প্রথম বৃষ্টিপাতের সময় জলে ছাই মিলে যাওয়ায় জলদূষণ হতে পারে। মানে বড় গাছগুলো যখন পুড়ে যাচ্ছে তখন প্রবল বৃষ্টিপাত যখন হবে তখন মাটির ক্ষয়টা বেড়ে যায়। কারণ আমরা আগের দিনই ডিসকাস করেছিলাম যে বড় গাছপালা, তাদের যে মাটির ভিতরে যে মূল, রুটস এইগুলো যে ছড়িয়ে থাকে, সেইগুলো দিয়ে মাটিটাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে। তো বৃষ্টিপাত যখন হবে মাটিটা ক্ষয়ে চলে যাবে বা জলে ধুয়ে চলে যাবে। দাবানলের পর প্রথম বৃষ্টিপাতের সময় জলে ছাই মিশে যায়, পাতা ফাতা সব কিছু গাছ ফাছ পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে। সেই ছাই, বৃষ্টি হলো, সেই ছাইগুলো জলের সাথে ভেসে ভেসে গিয়ে নর্মাল জলের সাথে মিশে গেল, তাহলে জলদূষণও ঘটলো। তার মানে বন পুড়ে যাওয়ার সাথে জলদূষণও সম্পর্কিত। বনে আগুন লাগলে বহু প্রাণীর তৎক্ষণাৎ মৃত্যু হয়, এটা তো স্বাভাবিক। আর বাকিরা আশ্রয় হারিয়ে ফেলে। কি করে আশ্রয় হারিয়ে ফেলে? ভাবো, আজকে একটা পাখি একটা গাছে থাকে, সেই গাছটার ওপরে তার বাসা রয়েছে, গাছটা পুড়ে গেল, তার বাসাটাও পুড়ে গেল, সে তার আশ্রয় হারালো। তো কোনো ধরনের প্রাণীদের ক্ষেত্রে এ ধরনের ক্ষতির সম্ভাবনা বেশি থাকে, বিশেষত যারা গাছপালায় থাকে, মাটির নিচেও যারা থাকে তাদেরও তো সমস্যা, তাই না? টুকরো কথা, 1910 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে
এক বিধ্বংসী দাবানলের ফলে প্রায় 3 মিলিয়ন একর বন নষ্ট হয়। 1 মিলিয়ন মানে 10 লাখ, 3 মিলিয়ন মানে 30 লাখ একর, 30 লাখ একর বন নষ্ট হয়ে যায়। কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রে। কত সালে? 1910 সালে। দাবানলটি প্রায় 2 দিন স্থায়ী হয়েছিল। কদিন? 2 দিন ধরে আগুন জ্বলে গেছিল বনের উপরে। কি জানি, হয়তো কোনোভাবে কেউ হয়তো সিগারেট খেয়ে ফেলে দিয়েছিল, তাই জ্বলে গেছে সব কিছু। এই দাবানল নেভানোর কাজে যারা যুক্ত ছিলেন তার মধ্যে 87 জন এই দাবানলে মারা যান। মানুষও মারা গেছে 87 জন। অতি সম্প্রতি, মানে খুবই নিকটবর্তী, মানে কাছাকাছি সময়ের মধ্যেই অস্ট্রেলিয়াতেও এরকম দাবানলের ঘটনায় প্রভূত ক্ষতি হয়েছে, মানে অনেক ক্ষতি হয়েছে। পৃথিবী জুড়ে ঘটে চলা এরকম বন ধ্বংসের ঘটনাগুলি জানার চেষ্টা করো এবং পরিবেশের ওপর তার কী প্রভাব পড়ছে তা নিয়ে নিজেরা আলোচনা করে একটা রিপোর্ট তৈরি করো। এটা যদি তোমাদের অনেক বেশি সময় থাকে তাহলে তোমরা এটা করতে পারো। এখান থেকে তোমাদের অ্যাজ সাচ কোনো কোশ্চেন নাও আসতে পারে। তো আজকের জন্য এতটুকুই। তো চলো, টাটা, বাই বাই।